ফেসবুকে দীর্ঘদিন প্রেম। স্বামী স্ত্রী হিসেবে দীর্ঘ 1.5 মাস সংসার করার পর যুবক জানলেন তার স্ত্রী নারী নন, একজন পুরুষ। এমনও একটি চাঞ্চল্যকর ঘটনা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কালবেলার প্রকাশিত সংবাদ থেকে জানা গেছে, রাজবাড়ীর গোয়ালন্দে স্বামী স্ত্রী হিসেবে দীর্ঘ 1.5 মাস সংসার করার পর যুবক জানতে পারেন তার স্ত্রী আসলে নারী নন, তিনি একজন পুরুষ। শুক্রবার 25 জুলাই সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নারী সেজে সংসার করার নববধূর নাম সামিয়া। তার প্রকৃত নাম মোহাম্মদ সাইনুর রহমান। তিনি চট্টগ্রামের আমতলা ঈদগাঁও বউবাজার এলাকার আবুল কাশেমের ছেলে। জানা গেছে, উপজেলার ছোট ভাগলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামের মোহাম্মদ বাদল খানের ছেলে মাহমুদুল হাসান শান্তর সঙ্গে ফেসবুক পরিচয় হয় সামিয়ার। দীর্ঘদিন প্রেম করার পর গত 7 জুন শান্তর বাড়িতে চলে আসেন সামিয়া। এরপর পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। তখন থেকে নববধূ হিসেবে শান্তর পরিবারে বসবাস করতে থাকেন তিনি। আরও জানা গেছে, সম্প্রতি নানা কারণে শান্ত ও সামিয়ার আচরণে পরিবারের সদস্যের মধ্যে সন্দেহ তৈরি হয়। শুক্রবার বিকেলে পরিবারের লোকজন ও স্থানীয়রা নিশ্চিত হন নববধূ সামিয়া একজন পুরুষ। বিষয়টি জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মাহমুদুল হাসান শান্ত বলেন, ফেসবুকে সামিয়ার সঙ্গে পরিচয় হয় তার। এক পর্যায়ে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। গত 7 জুন বাড়িতে চলে এসে মৌলবি এনে তাদের বিয়ে দেওয়া হয়। সে সময় সামিয়ার জাতীয় পরিচয়পত্র না থাকায় কাবিন রেজিস্ট্রি হয়নি। বিয়ের পর থেকে তার আচরণ রহস্যজনক ছিল। তার কাছে গেলে বলতো তিনি এখন অসুস্থ, ডাক্তার আপাতত কাছে যেতে নিষেধ করেছেন। শুক্রবার তার আসল পরিচয় উন্মোচিত হয়। আজ সকালে তাকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, নববধূর আচরণ দেখে মনে হচ্ছিল না যে সে একজন ছেলে। ধীরে ধীরে 1 থেকে 1.5 মাস পর বোঝা গেল সে আসলে ছেলে। সে প্রতারণা করে শান্তকে বিয়ে করেছে, তার শাস্তি হওয়া উচিত। এ বিষয়ে শাহিনুর ওরফে সামিয়া বলেন, শান্তর সঙ্গে যা করেছি সেটা আমার অন্যায়। আমার শারীরিক সমস্যা আছে, তাই নিজেকে মেয়ে ভাবতে ভালো লাগে, তাই আমি এমনটা করেছি। গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই, এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।